মহাকাশ নিয়ে আমাদের গবেষণার শেষ নেই, কিন্তু আপনি কি জানেন আমরা চাঁদের পৃষ্ঠ সম্পর্কে যতটা জানি তার চেয়েও কম জানি আমাদের পৃথিবী সমুদ্রের তলদেশ সম্পর্কে। পৃথিবীর 70% পানি, আর সেই পানির নিচে চাপা পড়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, প্রাচীন শহর এবং এমন সব প্রাণী যা আমাদের কল্পনার বাইরে। আজ আমরা শুধু ভিডিও দেখব না, আজ আমরা নামবো সমুদ্রের সেই অন্ধকার গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। ভিডিওর মাঝখানে আমি এমন একটি প্রাণীর কথা বলবো যা বিজ্ঞানীরা পাওয়ার পর সমুদ্রের মানচিত্রই বদলে দিতে চেয়েছিলেন। তৈরি তো আপনি? চলুন শুরু করা যাক। আজকে আমরা শুরু করব হারানোর শহর হেরাক্লিয়াম, মিশরের আটলান্টিস নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে হেরাক্লিয়াম বা থনিস ছিল মিশরের প্রথম বন্দর, কিন্তু 8ম শতাব্দীতে এটি হঠাৎ উধাও হয়ে যায়। 2000 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গডিও এটি খুঁজে পান। তিনি যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। বিশালাকার 16 ফুটের মূর্তিরা মাটির নিচে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্প এবং মাটির তরলীকরণ এর কারণে পুরো শহরটি মুহূর্তের মধ্যে সাগরে তলিয়ে যায়। 64টি প্রাচীন জাহাজ, 700টি নোঙ্গর এবং অগণিত সোনার মোহর এটি প্রমাণ করে সেই সময়ে মিশর কতটা ধনী ছিল। আপনার কি মনে হয় আমাদের বর্তমান আধুনিক শহরগুলো কি এভাবে কোনোদিন তলিয়ে যেতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রহস্যময় অরফিশ এবং আগাম সতর্কবার্তা। অরফিশ বা রিবন ফিশ সাধারণত 1000 ফুট গভীরতায় থাকে। এদের দৈর্ঘ্য 50 ফুট পর্যন্ত হতে পারে। জাপানি লোককথায় এদের বলা হয় রিউগু নো সোকাই বা সমুদ্রের দেবতার দূত। বিশ্বাস করা হয় এরা যখন তীরে আসে তখন বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে। 2011 সালে জাপানের বিধ্বংসী ফুকুশিমা ভূমিকম্প এবং সুনামির ঠিক আগে ডজন খানেক অরফিশ উপকূল পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রতলে টেকটনিক প্লেটের নাড়াচাড়া এই মাছগুলো আগে বুঝতে পারে। কেন এদের সি সার্পেন্ট বা সমুদ্রের ড্রাগন বলা হতো তার কিছু পুরনো নাবিকদের গল্পকথা এবং বিশেষত্ব থেকে জানা যায়। ফ্লোরিডায় রহস্যময় নীল চোখ। 2012 সালের অক্টোবর মাস ফ্লোরিডায় পম্পানো বিচে এক ব্যক্তির প্রাণ ভ্রমণের সময় বালির উপর একটি ফুটবল আকারের উজ্জ্বল নীল চোখ পড়ে থাকতে দেখেন। ইন্টারনেটে এই ছবি ছড়িয়ে পড়লে মানুষ ভাবতে শুরু করে এটি কোনো ভিন গ্রহের পানি বা সমুদ্রের দানবের চোখ। বিজ্ঞানীরা এটি ল্যাবে নিয়ে পরীক্ষা করেন। ডিএনএ টেস্ট এবং টিস্যু অ্যানালাইসিসে দেখা যায় এটি একটি বিশালাকার সোডফিশের চোখ। কিন্তু প্রশ্ন হলো, চোখটি মাছের শরীর থেকে অত নিখুঁতভাবে আলাদা হয় কিভাবে, এবং কিভাবেই বা তীরে আসলো? কোনো শিকারী মাছ নাকি কোনো মানুষ এটি করেছে? রহস্যটি আজও পুরোপুরি অজানা রয়েছে। সাইলেন্ট ইভোলিউশন, পানির নিচের জ্যান্ত মিউজিয়াম। মেক্সিকোর কানকুন এবং গ্রেনাডার উপকূলে শিল্পী জেসন ডিকায়ার্স টেলের এটি বানিয়েছিলেন পরিবেশ রক্ষা করতে। মানুষের মূর্তিগুলো বিশেষ করে এক ধরনের সিমেন্ট দিয়ে তৈরি করা, যা প্রবাল বা কোরল বৃদ্ধিতে সাহায্য করে। 400টিরও বেশি মানুষের মূর্তি পানির নিচে জীবনের বিভিন্ন মুহূর্ত, যেমন টিভি দেখা, খাবার খাওয়া, এমত অবস্থায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। এটি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। বর্তমানে এই মূর্তিগুলো কৃত্রিম শৈবাল বা রিফ হিসেবে কাজ করেছে, যেখানে হাজার হাজার মাছ বাসা বেঁধেছে। বর্তমানে এই মিউজিয়ামটির প্রত্যেকটা মূর্তি এবং প্রত্যেকটা রুম মাছদের বসবাসের জন্য বাসস্থান হিসাবে গড়ে উঠেছে। 2000 বছরের পুরনো ফার্মাসি ও রোমান প্রযুক্তি। 190 খ্রিস্টাব্দের একটি রোমান জাহাজ ধ্বংসাবশেষ থেকে টিনের তৈরি একটি ছোট বাক্স পাওয়া যায়। আশ্চর্যজনকভাবে বাক্সের ভিতরে পানি ঢোকেনি, সেখানে পাওয়া যায় কিছু ছোট ছোট ট্যাবলেট। পরীক্ষা করে দেখা যায় এতে জিঙ্ক, আয়রন অক্সাইড, স্টার্চ এবং ফাইনগাস রজন মিশ্রিত আছে। ঐতিহাসিকরা মনে করেন এটি চোখের ইনফেকশনের জন্য আই ড্রপ হিসেবে ব্যবহার করা হতো। এটি প্রমাণ করে যে প্রাচীন রোমানদের চিকিৎসা বিজ্ঞান আমাদের ধারণার চেয়েও কয়েক গুণ উন্নত ছিল। মিশিগান লোকের যিশু, এক লোকের এক শোকের স্মৃতি। 1956 সালের ইতালিতে তৈরি এই সাদা মার্বেলের মূর্তিটি আসলে একজন 15 বছর বয়সী তরুণের স্মরণে তৈরি করা হয়েছিল, কিন্তু পরে এটি মিশিগান লোকের গভীরে স্থাপন করা হয়।
কেন এটি জনপ্রিয় তা জানতে হলে অবশ্যই আমাদের বুঝতে হবে প্রতি বছর শীতকালে যখন লোকটি বরফ হয়ে যায় তখন বরফ কেটে এই মূর্তিকে দেখার জন্য শত শত মানুষ কেন ভিড় করে। এটি এখন স্থায়ীভাবে স্থানীয়দের কাছে এক পবিত্র স্থান এবং স্কুবা ডাইভারদের অন্যতম প্রিয় গন্তব্য, কিন্তু আসলে এটি আমাদের কাছে একটা রহস্যময় হয়ে আছে এখনো। সমুদ্র আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু তার চেয়েও বেশি কিছু লুকিয়ে রেখেছে। এই আবিষ্কারগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির কাছে কতটা ক্ষুদ্র। আপনি কি সমুদ্রের গভীরে নামার সাহস করবেন? কমেন্টে জানান। আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট চাইলে ভিডিওতে 1,00,000 লাইক পূরণ করে দিন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।